আমি মানে ওই জিনিসটাই জানতে চাই যে এই যে এত প্রেডিকশনের এত কিছু ধরেন আপনি কয়েক ঘন্টা দিন বা কয়েক দিন এটার পেছনে ফ্যামিলিকে সময় দেওয়া হয় মানে ফ্যামিলি বিরক্ত হয়ে যায় না যে এইসব নিয়েই পড়ে থাকছেন? সেটা তো একটা ব্যাপার থাকে। এটা আজকে আর না বলি, এটা তো সবসময় থাকে এবং ধরেন প্রতিটা সাকসেস বলব না। ধরেন প্রতিটা অ্যাচিভমেন্টের পিছনে এ ধরনের অবদান থাকে। সরাসরি যে করছে তারই না, ফ্যামিলিরও থাকে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেরকম আছে, অবশ্যই আছে। কারণ আমি সবসময় এটাকে নিয়ে ব্যস্ত থাকি। দেখে ফলে আমি পরিবারের যে অন্যান্য কাজগুলো যেগুলো রেগুলারলি করতাম, সেগুলো একটু কম করতে পারছি বা কিছু ক্ষেত্রে করতে পারছি না। এটা তো অবশ্যই ঘটে। ফ্যামিলিতে ফুটবল উন্মাদনাটা কেমন? বাসার সবাই কি আপনার আর্জেন্টাইন সাপোর্টার নাকি? না, এটা বলা যাবে না। আমার সহধর্মিণী আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আমার এক ছেলে রয়েছে, ছেলে বেলজিয়ামের সাপোর্টার। কারণ সে নিজে গোলকিপার, আচ্ছা কতিনো তার হলো আইডল, সে আচ্ছা কারণে আচ্ছা বেলজিয়ামের আচ্ছা সাপোর্টার। বাহ দারুণ। তাহলে আসলে আপনি যেমন ফুটবল এনথুজিয়াস্ট অ্যানালিস্ট, ফ্যামিলিতেও ঠিক তাই আছে। বলতে পারেন যে অনেকটাই। আচ্ছা, সো ভাই এই যে অ্যানালাইসিসটা বা আপনারা ডেটা সায়েন্স নিয়ে যে কাজ করেন, আমি যতদূর জানি আপনি আসলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই কাজ করেছেন, কোভিডের টাইমেও করেছেন। বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে কখনো করা হয়েছে? ক্রিকেটের সাম্প্রতিক একটা টুর্নামেন্টের ক্ষেত্রে আমি করেছিলাম। আপনাদের মনে আছে নারী বা মহিলা দল যে এশিয়ান সাব গেমস খেললো, সেখানে আসলে একটা প্রেডিকশন আমি করেছিলাম যে তারা মোটামুটি একটা ভালো পর্যায়ে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারে। আর চ্যাম্পিয়ন হলে পরে রিলেশনটা বা কানেকশনটা এমন ছিল যে তারা অলিম্পিকে খেলতে পারবে, আর অলিম্পিকে আরেকটু ভালো রেজাল্ট করতে পারলে তারা ওয়ার্ল্ড কাপও খেলতে পারবে। তো ফলে এই এক ধরনের একটা সেট ছিল। তো ফলে আমি তাদের নিয়ে একটু কাজ করে একটা প্রেডিকশন করেছিলাম। সেই প্রেডিকশনটা আবার একেবারে হুবহু মিলেনি। অ্যাট দ্য এন্ড আমি ভেবেছিলাম যে বাংলাদেশের নারী দল বেশ ভালো রেজাল্ট করবে, সেটা হয়নি সেভাবে আর কি করেছি। আচ্ছা, সো আমি আসলে দর্শকদের থেকে অনেক প্রশ্ন পাই, আমার গেস্টকেও আমি মানে প্রশ্নটা আসলে করি। অনেকেই জানতে চান যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ আগে জিতবে নাকি ফুটবল বিশ্বকাপে আগে কোয়ালিফাই করবে? So, আপনার অ্যানালাইসিস কি বলে? আমি ক্রিকেটকে এগিয়ে রাখবো। অফকোর্স ক্রিকেটেই আমাদের হয়তো চ্যাম্পিয়ন টা আগে হয়ে যাবে। আমরা ফুটবলে ওয়ার্ল্ড কাপে যেতে পারি। এখন আপনি যদি আপনার প্রশ্ন উত্তর আমি এভাবে বলি যে ফিফা যদি সিদ্ধান্ত নেয় আগামী বছর 130 বা 140টা দলে খেলবে বা 10 বছর পর বা 12 বছর পর, তখন হয়তো আমরা এমনিতে হয়তো একটু পরিশ্রম করলে চলে যেতে পারবো। কিন্তু অ্যাট প্রেজেন্ট কন্ডিশন যদি হন, তাহলে অফকোর্স ক্রিকেট আগে ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে আর কি। আচ্ছা, আর উইমেন্স টিম আর মেন্স টিম ফুটবল টিম যদি আসলে জিজ্ঞেস করি, হ্যাঁ, সেটা কাদের আগে দেখা যাবে? এই ক্ষেত্রে আবার একটু ভিন্নতা আছে। আমার মনে হয় উইমেন টিমটা বেশ ভালো খেলছে, কিন্তু এটা যদি ধরে রাখতে পারি অফকোর্স উইমেন টিমই কিন্তু আগে বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে এবং খেলবে আমার ধারণা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.